বাবুকে যখন স্কুলের গেটে ছেড়ে দেই তখন খুব কষ্ট হয়। হয়তো বা আমার মতো সব বাবা মাদেরই কষ্ট হয়, 10-20 মিনিট একটু বেশিই কষ্ট হয় যে একা একা কী করবে বা কীভাবে বসবো এত সময় বাবুকে ছাড়া, এরকম সব বাবা মায়ের মনের ভিতরেই হয়তো বা হয়। ওরা তো বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করে, হয়তো বা বাবা মা নাই, সেই কষ্টটা ওইভাবে প্রকাশ করতে পারে না, কিন্তু আমাদের তো প্রায় 10-20 মিনিট খুব কষ্ট হয়। এখানে বাবুকে দিয়ে এখানে বসেছিলাম, দেখি এখানে অনেক স্টুডেন্ট, ওদের হাতে একটা করে প্যাকেট। তারপর বুঝলাম যে ওখানে যে শাহিন কলেজের 2টা বাচ্চা আন্দোলনের সময় মারা গেছে, ওদের স্মরণ সভা বা মিলাদ করাইছে, তার জন্য এই প্যাকেট দিছে। আর ওরা সবাই ইন্টার সেকেন্ড ইয়ারের। ওদের সহপাঠী দুইজন মারা গেছে আন্দোলনে। খুব কষ্ট লাগছে যে এত বড় করার পরও যদি সন্তান মারা যায় তখন তো আরও কষ্টের, ঠিক না? আমার বাচ্চাকেও তো সাবধানে রাখতে হবে, আগলে রাখতে হবে, কিন্তু বড় হইলে তো আর সম্ভব না। ছোট সময় যতটা সম্ভব, বড় হলে পারবো কি জানি না। এই কথা বলতে বলতে দেখো বাবুদের কিন্তু ছুটি হইয়াও গেছে। তখন না ওদের হয়েছে 2টা 10 থেকে 4টা 10 পর্যন্ত ক্লাস ছিল, তার জন্য শুধু কেজি 1-2-3 এই পর্যন্তই ছিল। আর আগের তো সকাল থেকেই পরীক্ষা ছিল, তার জন্য একটু মানে তাড়াতাড়ি শুরু হয়েছে, তাড়াতাড়ি শেষ হয়েছে। এই যে দেখো আমার বাবাটাও কিন্তু আইসা পড়ছে টুপি দেওয়া। আমি বলছিলাম, বাবা তোমার এত দেরি হয়েছে কেন? বলে যে বাবা মা আমি না জোরে জোরে দৌড়াইতে পারি না, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসি, তার জন্য আমার দেরি হয়েছে। কারণ ছুটির পর না সবারই তাড়া থাকে যে কখন যাব বাড়ি, কখন যাব বাসায়, যাইয়ে খাবো, বাবুরে খাওয়াবো, হাত পাও ধোয়াবো, এই টেনশনে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।